পুরী থেকে সকলকে স্বাগত জানাই। সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথ দেবের দর্শন করার পর সেখানেই পুজো দিই। তারপরে আমরা চলে আসি আবারও আমাদের হোটেলে ফিরে এসে সমুদ্র স্নানের জন্য স্বর্গদুয়ার সি বিচে চলে আসি। স্বর্গদুয়ার সি বিচে এসে দেখি সেখানে আগে থেকেই অনেক পর্যটক স্নান করছে। আমরাও সেই সমস্ত পর্যটকদের সঙ্গে সমুদ্রে স্নান করতে নামলাম। সেদিন জোয়ার থাকার কারণে বেশিক্ষণ সমুদ্রে থাকতে পারিনি। প্রায় 1 ঘন্টা সমুদ্রে থাকার পরই উড়িষ্যা পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হলো সমুদ্রে আরও বেশি জোয়ার আসছে, তাই সমস্ত পর্যটকরা যেন সমুদ্র থেকে উঠে যায়। আমরাও সেদিন সমুদ্র স্নান করার পরই সমুদ্র থেকে উঠে যাই এবং তারপরে আমাদের হোটেলে ফিরে আসি। হোটেলে ফিরে এসে আমরা ফ্রেশ হয়ে নিয়ে চলে গেলাম লাঞ্চ করবার জন্য সুদীপার রান্নাঘরে। এখানে লাঞ্চ সেরে আমরা চলে এলাম আমাদের হোটেলে। সুদীপার রান্নাঘরের খাবারের স্বাদ তুলনামূলক অন্যান্য হোটেলের থেকে অনেকটাই ভালো, তবে এখানকার প্রাইস রেট অনেকটাই বেশি। সমুদ্রের পাড়ে বসে বাঙালিয়ানা খাবার খেলাম সুদীপার রান্নাঘরে এবং ফিরে এলাম আমাদের হোটেলে ফিরে এসে কিছুক্ষণ রেস্ট, তারপরেই বেরিয়ে পড়লাম পুরীর আরও যে সমস্ত লোকাল সাইট সিনগুলি রয়েছে সেই লোকাল সাইট সিন করবার জন্য। বিকেলে হোটেলের নিচ থেকে টোটো চালকদের সঙ্গে দর কষাকষি করে 300 টাকার বিনিময়ে পুরীর যে সমস্ত লোকাল সাইট সিনগুলি রয়েছে সেগুলির জন্য বেরিয়ে পড়লাম টোটো নিয়ে। টোটো চালক আমাদেরকে জগন্নাথ দেবের মন্দিরের পাশ দিয়ে প্রথমেই নিয়ে এলো জগন্নাথ দেবের পিসির বাড়ি বা চন্দন সরোবর। পুরী লোকাল সাইট সিনে আমাদের নেক্সট ডেস্টিনেশন আমরা এসে পৌঁছেছি জগন্নাথ দেবের পিসির বাড়ি। তুলসী চন্দনে বাসে পুরীর পবন, বংশী স্বন ভাসি আসে ঘরে শিহরণ। নয়নরে নাচি যায় চকা চকা আখি, বড় দাণ্ডে পাদ ধায় পারেনি মুরখি। অরুণ স্তম্ভকু ছুইলা বেলকু ধরি থান্তি মোর হাত। সিয়ে মো প্রিয়তম জগন্নাথ, সিয়ে মো প্রিয়তম জগন্নাথ। জগন্নাথ দেবের পিসির বাড়িতে নির্মাণ কাজ চলার জন্য আমরা ভিতরে প্রবেশ করতে পারিনি, তবে চন্দন সরোবরের সামনে আমরা কিছুক্ষণ ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করে নিলাম এবং সেখানে আপনারা চাইলে মাছেদের খাবার খাওয়াতে পারেন। আমরা সেরকমই ওখান থেকে একটি খইয়ের প্যাকেট কিনে নিয়ে চন্দন সরোবরের যে সমস্ত মাছগুলি রয়েছে সেই মাছেদের খাবার খাওয়ালাম। আমাদের এই মাছকে খাবার খাওয়ানোর জন্য ওখানকার একজন দিদি 30 টাকা নিয়েছিল। 30 টাকার বিনিময়ে মাছেদের খাবার খাওয়ানোর পর সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করে নিলাম। তারপর চন্দন সরোবরের যে জল, সেই চন্দন সরোবরের জল মাথায় ছিটিয়ে বেরিয়ে পড়লাম পুরীর লোকাল সাইট সিনের দ্বিতীয় গন্তব্যের উদ্দেশ্যে। জগন্নাথ দেবের পিসির বাড়ি বা চন্দন সরোবর থেকে আমরা যখন বেরিয়ে গেলাম, আমাদের টোটো চালক দাদা আবারও পুরীর জগন্নাথ মন্দিরের সামনে দিয়ে আমাদের দ্বিতীয় গন্তব্যের উদ্দেশ্যে নিয়ে গেল। এবারের গন্তব্য পুরীর সোনার গৌরাঙ্গ মন্দির। পুরী সাইট সিনের নেক্সট ডেস্টিনেশন আমাদের সোনার গৌরাঙ্গ মন্দির। ওরে ছেড়ে দিলে সোনার গৌরাঙ্গ পাবো না, হেপা ছেড়ে দিলে সোনার গৌরাঙ্গ আর তো পাবো না, না না আর পাবো না। তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না। গৌরাঙ্গ মন্দিরের ভিতরে মোবাইল ফোন বা ক্যামেরা অ্যালাউড নয়। মোবাইল ফোন বা ক্যামেরা যদি নিয়ে আসেন তাহলে বাইরে একজনকে দাঁড় করিয়ে রাখবেন এবং সে মোবাইল ক্যামেরা ফোন নিয়ে দাঁড়িয়ে থাকবে। আপনারা দর্শন করে আসবেন, তারপর আপনি বা আপনারা এসে তার কাছ থেকে মোবাইল ফোন কালেক্ট করে নিয়ে তাকে ভিতরে প্রবেশ করাবেন এবং সে আসবে, তারপরই আপনারা এখান থেকে যাবেন। পরবর্তী গন্তব্য পুরীর সুভদ্রা মন্দির। সোনার গৌরাঙ্গ মন্দির থেকে যে রাস্তাটা সোজা চলে গেল সেই রাস্তা দিয়ে আপনারা যাবেন এবং সেখানেই কিন্তু রয়েছে সুভদ্রা মন্দির। নীলাদ্রিনা
সুভদ্রা মন্দির দর্শন করার পর চলে আসুন নদিয়ার গৌরাঙ্গ মন্দির দর্শন করবার জন্য। সুভদ্রা মন্দির দর্শন করার পর সুভদ্রা মন্দিরের ঠিক পিছনে রয়েছে নদিয়ার গৌরাঙ্গ মন্দির। এই নদিয়ার গৌরাঙ্গ মন্দিরও দর্শন করুন আপনারা। নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা? কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা? নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা? কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিণা? নদিয়ার গৌরাঙ্গ মন্দির দেখার পর বেরিয়ে আসুন সেখান থেকে এবং পরবর্তী গন্তব্য হবে আপনাদের বেদি হনুমান মন্দির। সোনার গৌরাঙ্গ মন্দির, সুভদ্রা মন্দির এবং নদিয়ার গৌরাঙ্গ মন্দির দেখার পর আপনারা চলে আসুন বেদি হনুমান মন্দির। ওই মন্দিরগুলি পেরিয়ে এসে মেন রোড দিয়ে মাত্র 1 মিনিট হাঁটা পথে এলেই পেয়ে যাবেন বেদি হনুমান মন্দির। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीस तिहु लोक उजागर, रामदूत अतुलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा, महावीर विक्रम बजरंगी, कुमति निवार सुमति के संगी, कंचन बरन विराज सुवेसा, कानन कुंडल कुंचित केसा, हाथ वज्र ध्वजा विराजे, कांधे मूज जनेऊ साजे, शंकर सुवन केसरी नंदन, तेज प्रताप महाजगवंदन, विद्यावान गुणी अति चातुर, राम काज करिबेको आतुर, प्रभु चरित्र सुनिबेको रसिया, राम लखन सीता मन बसिया, सूक्ष्म रूप धरि सियहि दिखावा, विकट रूप धरि लंक जलावा, भीम रूप धरि असुर संहारे, रामचंद्र के काज सवारे, आए सजीवन लखन जियाए श्री। এই বেদি হনুমান মন্দিরে আপনারা মোবাইল ফোন নিয়ে আসতে পারেন, কিন্তু মোবাইল ফোন নিয়ে আসলেও ক্যামেরা অ্যালাউ নয়। এখানে মোবাইল ফোনের ক্যামেরা আপনারা বার করতে পারবেন না। বেদি হনুমান মন্দির দর্শন করার পর টোটোতে চেপে চলে আসুন পুরীর অনুকূল ঠাকুরের আশ্রমে। এখানেও ক্যামেরা অ্যালাউ নয়। বেদি হনুমান মন্দির দেখে চলে আসুন অনুকূল ঠাকুরের আশ্রম। প্রাণের ঠাকুর তুমি জীবের মূল আমার অনুকূল ঠাকুরের আশ্রম দর্শন করবার পর টোটোতে চেপে চলে আসুন আপনাদের হোটেলের নিচে স্বর্গদুয়ার সি বিচের সামনে। আপনারা চাইলে সেদিন স্বর্গদুয়ারের যে শ্মশান, সেই শ্মশানটিও দেখে নিতে পারেন। আমার এই হরি নামে যাবে সেদিন সাথে গো, আমার এই হরি নামে যাবে সেদিন সাথে গো, আমি হেলে দুলে যাব শ্মশানে ঘাটে, আমি হেলে দুলে যাব শ্মশানে ঘাটে, আমার এই হরি নামে যাবে সেদিন সাথে গো, আমার এই হরি নামে যাবে সেদিন সাথে গো, আমি হেলে দুলে যাব শ্মশানে ঘাটে, আমি হেলে দুলে যাব শ্মশানে ঘাটে, আমার এই হরি নামে যাবে সেদিন সাথে গো। স্বর্গদুয়ার শ্মশানঘাট দেখে আমরা বেরিয়ে এলাম এবং সেদিন রাত্রে আমরা কিছুক্ষণ সময় কাটালাম স্বর্গদুয়ার সি বিচে এবং সেদিন রাত্রেই আমাদের ট্রেন ছিল। আজকে আর ভিডিওটি বাড়াচ্ছি না, পরবর্তী ভিডিও দেখবার জন্য অবশ্যই চোখ রাখুন রক্তিমস ব্লগে।